হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। মূলত তোমাদের যে বলেছিলাম ঠিক 9:30টায় আমি লাইভে আসব, একটু লেট হয়ে গেল। তো তোমাদের মূলত যে বিষয়টি প্রথম আমি আজকে আলোচনা করছি, মানবীয় ভূগোলের পরিধি ও বিষয়বস্তু ব্যাপারটা। এখান থেকে তোমরা কি ধরনের প্রশ্ন এমসিকিউতে পেতে পারো, তোমাদের সামনে একটা বই নিয়ে এসেছি, সেটা ডিসকাস করব। তোমরা অনেকেই হয়তো বই ফলো করো না, এই ভিডিওটি তোমরা দেখে যাও। আশা করছি তোমরা এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পেয়ে যাবে তোমাদের সেমিস্টার 1 এক্সামে। তো প্রথমেই রয়েছে যে ভূত্বক ও মানব সমাজ সম্পর্কে সংশ্লেষিক অধ্যয়ন হলো মানব ভূগোল। এই মানব ভূগোলের এই সংজ্ঞাটি আমাদের কে দিয়েছেন? তো অপশনে রয়েছে র্যাডজেল, ভিদাল দা ব্লাস, এলেন সি স্যাম্পল। ভিদাল দা ব্লাস তো বললাম, আল ইদ্রিসি। অপশন এখানটা তোমরা করবে র্যাডজেল বলেছিলেন। নেক্সট, নব্য নিয়ন্ত্রণবাদ কথাটি কে ব্যবহার করেছিলেন? তাহলে অপশন তোমরা দেখতেই পাচ্ছ, 4টা অপশন রয়েছে, র্যাডজেল, ব্লাস, ত্রিস্টেলার, গ্রিফিথ টেলর। এর অ্যান্সারটা কিন্তু তোমরা করবে গ্রিফিথ টেলর। এবার তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোনো প্রশ্ন যদি অসুবিধা থাকে। নেক্সট, এদের কোনটি সমাজবিজ্ঞানের শাখা নয়? চিকিৎসা ভূগোল, সাংস্কৃতিক ভূগোল, ঐতিহাসিক ভূগোল না সামরিক ভূগোল? এটা সামরিক ভূগোল অ্যান্সার হবে। নেক্সট, ভাববাদীদের চিন্তাভাবনা সূত্র তৈরি, বর্ণনামূলক, তাত্ত্বিক রচনা না সবকটি ঠিক? উত্তর হবে কিন্তু বর্ণনামূলক। নেক্সট প্রশ্ন, ভূগোলে পরিসংখ্যান পদ্ধতির অন্তর্ভুক্তি ঘটে যে সময়? 1850 দশকের শেষ ভাগে, 1900 দশকের শেষ ভাগে, 1920 শেষ ভাগে না 1950 দশকের শেষ ভাগে? তোমরা এখানে অ্যান্সার করবে মূলত 1950 দশকের শেষ ভাগে। নেক্সট, থামা এবং শুরু নিয়ন্ত্রণবাদের অপর নাম কি? সম্ভাবনাবাদ, নিয়ন্ত্রণবাদ, নব্য নিয়ন্ত্রণবাদ না এগুলি কোনোটিই নয়? উত্তর কিন্তু এখানে সঠিক হবে নব্য নিয়ন্ত্রণবাদ। নেক্সট, মানুষ এবং পরিবেশের আন্তঃসম্পর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ? মানব বুদ্ধিমত্তা, প্রযুক্তি, মানুষের উপলব্ধি না অমানবীয় সৌভ্রাতৃত্ববোধ? উত্তর হবে বি, মানুষ এবং পরিবেশের আন্তঃসম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে প্রযুক্তি। নেক্সট, পরের প্রশ্ন রয়েছে, দেখতেই পাচ্ছ, নিম্নে বর্ণিত বিবৃতিগুলোর মধ্যে কোনটি ভূগোলকে বর্ণনা করছে না? একটি সুসংগত বিষয়, দ্বৈতবাদ, প্রযুক্তিগত বিকাশের ফলস্বরূপ বর্তমান সময়ে প্রাসঙ্গিক, মানুষ ও পরিবেশের মধ্যেকার আন্তঃসম্পর্কের অধ্যয়ন? উত্তর হবে প্রযুক্তিগত বিকাশের ফলস্বরূপ বর্তমান সময়ে প্রাসঙ্গিক নয়। নেক্সট, নিম্নলিখিত কোনটি ভৌগোলিক তথ্যের উৎস নয়? ভ্রমণকারীদের বিবরণ, প্রাচীন মানচিত্র, চাঁদ থেকে নিয়ে আসা শিলাবস্তুর নমুনা, প্রাচীন মহাকাব্যসমূহ? এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হবে চাঁদ থেকে নিয়ে আসা শিলাবস্তুর নমুনা। নেক্সট, সেফোলজি থেকে মানব ভূগোলের কোন উপক্ষেত্র সংযুক্ত হয়েছে? এখানে অপশন রয়েছে সামরিক ভূগোল, নির্বাচনী ভূগোল, কৃষি ভূগোল না শিল্প ভূগোল? এখানে উত্তর তোমরা করবে নির্বাচনী ভূগোল। নেক্সট, সামাজিক অসাম্য, দারিদ্র্য, বঞ্চনা ইত্যাদি কোন প্রকার ভৌগোলিক চিন্তাধারার কারণে ভূগোলে স্থান পাচ্ছে? এখানে অপশন রয়েছে কল্যাণমূলক ভূগোল, মূলক ভূগোল, আচরণবাদী ভূগোল, এগুলি কোনোটাই নয়। উত্তর হবে মূলক ভূগোল। নেক্সট, যার প্রভাব থেকে মূলক ভূগোলের উৎপত্তি হয়েছে? এটা মূলত অপশন রয়েছে র্যাডজেল, ব্লাস, কার্ল মার্কস, রুসো। কে বলেছেন? উত্তর হবে কার্ল মার্কস। নেক্সট, ঔপনিবেশিকতার সময় ভূগোলের কোন দৃষ্টিভঙ্গি সর্বাধিক গৃহীত হতো? আঞ্চলিক পৃথকীকরণ, আচরণ, স্থানিক সংগঠন, আঞ্চলিক ভূগোল? উত্তর হবে আঞ্চলিক ভূগোল। ভূগোলবিদ
এলেন সি স্যাম্পল কোন দেশের নাগরিক ছিলেন? যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড। অনেকে হয়তো জানো না, উত্তরটা হবে যুক্তরাষ্ট্র। নেক্সট, ভিদাল দা লাব্লাস কোন দেশের ভৌগোলিক ছিলেন? ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইতালি, ফ্রান্স। উত্তরটা হবে, তোমরা দেখতেই পাচ্ছ, ফ্রান্স। নেক্সট, ভূগোল নিচের কোনটি মানব ভূগোলের অন্তর্গত নয়? জনসংখ্যা ভূগোল, অর্থনৈতিক ভূগোল, প্রাকৃতিক ভূগোল না সামাজিক ভূগোল? উত্তর এখানে হবে, তোমরা দেখতেই পাচ্ছ, অপশনে সি, অপশন প্রাকৃতিক ভূগোল। নেক্সট, ভূগোলে ভিদাল দা লাব্লাস কোন দৃষ্টিভঙ্গির মতানুসারী ছিলেন? নিয়ন্ত্রণবাদ, মানবতাবাদ, সম্ভাবনাবাদ না কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি? এখানে তোমরা অপশন করবে সম্ভাবনাবাদ দৃষ্টিভঙ্গি। কোনটি বা কোন উপাদানটি প্রাকৃতিক পরিবেশের অংশ নয়? জলবায়ু, কৃষিকাজ, ভূপ্রকৃতি, জল। এখানে হবে কৃষিকাজ। নেক্সট, কোনটি সাংস্কৃতিক পরিবেশের অংশ নয়? অপশন হচ্ছে গ্রাম, শহর, বন্দর, জলবায়ু। উত্তরটা করবে জলবায়ু। কোন ধারণা থেকে মানুষের আগুন জ্বালানো শিখতে সুবিধা হয়েছিল? অপশন রয়েছে মাধ্যাকর্ষণ, ঘর্ষণ, ডিএনএ, গতিবিদ্যা। এখানে উত্তর হবে তোমাদের মূলত ঘর্ষণ। নেক্সট, কোন উপাদানটি মাতৃস্বরূপা বলা হয়? প্রাকৃতিক পরিবেশকে, রাজনৈতিক পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ না শিল্পের পরিবেশ? উত্তর হবে প্রাকৃতিক পরিবেশ। নিয়ম স্থাপনকারী বলতে কাদের বোঝায়? সূত্র প্রণেতা, তত্ত্ব প্রণেতা, এ বি উভয় না এগুলি কোনোটাই নয়। উত্তর হবে সূত্র প্রণেতা। নেক্সট, অস্থির পৃথিবী ও বিরামহীন মানুষের মধ্যে পরিবর্তনশীল সম্পর্কের অধ্যয়ন হল মানব ভূগোল। উক্তির বক্তাকে? র্যাডজেল, রিটার, কান্ট না এলেন সি স্যাম্পল? উত্তর হবে এলেন সি স্যাম্পল। নিচের কোনটি সামাজিক ভূগোলের উপশাখা নয়? অপশন রয়েছে চিকিৎসা ভূগোল, ঐতিহাসিক ভূগোল, সাংস্কৃতিক ভূগোল, সামরিক ভূগোল। উত্তর হবে সামরিক ভূগোল। নেক্সট, ঐতিহাসিক ভূগোল কোন ক্ষেত্রের অন্তর্গত? সামরিক ভূগোল, সামাজিক ভূগোল, বসতি ভূগোল, রাজনৈতিক ভূগোল, অর্থনৈতিক ভূগোল? উত্তর অর্থনৈতিক ভূগোল। কোন বিষয়কে মাদার ডিসিপ্লিন বলা হয়? এখানে অপশন রয়েছে, দেখতে পাচ্ছ, অর্থনীতি, ভূগোল, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান। এখানে উত্তর হবে ভূগোল। প্রকৃতি দ্বারা অভিযোজিত মানুষ কথাটির অর্থ কি? নিয়ম প্রযুক্তির উন্নতি, মধ্যম মাত্রার প্রযুক্তির উন্নতি, উচ্চ মাত্রার প্রযুক্তির উন্নতি না এগুলি কোনোটাই নয়। এখানে অপশন হবে সি, অর্থাৎ মধ্যমাত্রার প্রযুক্তির উন্নতি। নেক্সট, প্রকৃতির মানবীকরণ কথার অর্থ কি? অপশন রয়েছে জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত, জলবায়ুর উপর সম্পূর্ণ নিয়ন্ত্রিত, প্রয়োজন অনুসারে প্রকৃতি বিবর্তন করা, এগুলি কোনোটাই নয়। এখানে উত্তর হবে সি, অর্থাৎ প্রয়োজন অনুসারে প্রকৃতিকে পরিবর্তন করা। তারপরেই রয়েছে নব্য নিয়ন্ত্রণের মধ্যে প্রবক্তাকে? এলেন সি স্যাম্পল, র্যাডজেল, ব্লাস, গ্রিফিথ টেলর। এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে হবে ডি, অর্থাৎ গ্রিফিথ টেলর। আধুনিক মানবীয় ভূগোলের জনক কাকে বলা হয়? হামবোল্ট, র্যাডজেল, রিটার না কোনোটাই নয়? এখানে উত্তর হবে র্যাডজেল। নেক্সট, পরে রয়েছে 33 নম্বর প্রশ্ন। একটি নিচে যে অপশনগুলো রয়েছে কোনটি সামাজিক ভূগোলের উপক্ষেত্র? অবসরের ভূগোল, সম্পদের ভূগোল, পর্যটন ভূগোল না কৃষি ভূগোল? উত্তর হবে অবসরের ভূগোল। 34 নম্বর প্রশ্ন, রাষ্ট্রকে জীবিত জীব হিসাবে বর্ণনা করতে যে দেশের ভূগোলবিদরা? আরব, গ্রিস, জার্মান, আমেরিকা? উত্তর হবে জার্মান। প্রকৃতির উপর মানুষের সংস্কৃতি দ্বারা যে ছাপ পড়ে তাকে কি বলে? সাংস্কৃতিক ভূদৃশ্য, মানবিক দৃশ্য, আধা প্রাকৃতিক ভূদৃশ্য না কোনোটাই নয়? উত্তর হবে সাংস্কৃতিক ভূদৃশ্য। যেটি
অর্থনৈতিক ভূগোলের অংশ, জনসংখ্যা ভূগোল, সামরিক ভূগোল, অবসরের ভূগোল না বিপণন ভূগোল? এখানে উত্তর হবে বিপণন ভূগোল। আজ মূলত তোমাদের মানবীয় ভূগোল বিষয়ে আলোচনা করলাম। নেক্সট ডে কিন্তু তোমাদের অবশ্যই পরের অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না।